আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবার হাজির হলাম আপনাদের সাথে। আজকে আপনাদেরকে কিছু অর্গানিক ডিজাইন করা শেখাবো। অর্গানিক বলতে আপনার প্রত্যেকটা লোগোর সাথে আপনার হচ্ছে ধরেন হালকা পাতলা যে কোনো ধরনের উদ্ভিদের অংশ কিংবা পাতা কিংবা কোনো ফুল অথবা অন্য কিছু অ্যাড করে যে ডিজাইনগুলো করা হয়। মেইনলি অর্গানিক লোগোগুলো ডিজাইনগুলোর কালার আপনার ব্লু অথবা ব্লু বলছি সরি গ্রিন অথবা গ্রিনের অ্যারাউন্ড এরকম কিছু হয়ে থাকে। তো আমরা আজকে দুইটা লেটার করে দেখাবো। সেটা হচ্ছে যে আপনার বি অ্যান্ড টি। বি অ্যান্ড টি এই দুইটা লেটার আমরা হচ্ছে আপনার অর্গানিকে ডিজাইন করব। বি অ্যান্ড টি এই দুটো ডিজাইন করব। সো তো চলুন শুরু করা যাক। ফার্স্টে ইলাস্ট্রেটর ওপেন করবেন। অ্যাজ অলওয়েজ নতুন করে বলার কিছুই নেই। ইলাস্ট্রেটর ওপেন করবেন। ইলাস্ট্রেটর ওপেন করার পর আমি এর আগে বলছি এরকম কেমন কি করবেন। কন্ট্রোল এন প্রেস করবেন, এন প্রেস করে নিউ একটা নেবেন। এক মিনিট, আমার একটু কাজ করতে হবে। আর একটা কথা হচ্ছে যে আপনারা যদি আমার ভিডিওগুলোকে ডিরেক্টলি ভেবে থাকেন যে টিউটোরিয়ালের মতো বানাচ্ছি, সো তাহলে একটু ভুল হবে। আমি আসলে ডিরেক্ট টিউটোরিয়াল টাইপের বানাচ্ছি না। আমি জাস্ট প্র্যাকটিস বলতে আমিও আপনাদের সাথে প্র্যাকটিস করতেছি অ্যান্ড এটা শেয়ার করতেছি যদি আপনাদের কারো উপকার হয় সেই জন্যে। আমার তো মনে হয় যে হচ্ছে নতুন যারা আসছেন, বিগিনার যারা আছেন তাদের জন্য আমার মনে হয় তাদের জন্য অনেক উপকারী হবে। সো এখানে যাওয়ার পরে কন্ট্রোল এন প্রেস করবেন। কন্ট্রোল এন প্রেস করার পরে আপনারা এখান থেকে নতুন পেজ নেবেন। নতুন পেজের সাইজ আপনার যার যতটুকু ইচ্ছা ততটুকু নিতে পারেন, সমস্যা নেই। আমি পিক্সেল করে নিয়ে আমি প্রতিদিন আপনারা জানেন হয়তো যে আমি এরকম 3900 বাই 1920ই নেই, এটা ভালো লাগে। সো তারপরে আমাদেরকে কি করতে হবে, ফার্স্টে আমাদের কি দুইটা টেক্সট করছি বলছি হচ্ছে বি অ্যান্ড টি। ফার্স্ট ওয়ান হচ্ছে বি। সো প্রথমে আমাদেরকে একটা বি বানাতে হবে, বি। সো বি বানানোর জন্য আমরা এটা ইউজ করব, রেক্ট্যাঙ্গুলার টুল ইউজ করব। দেন রেক্ট্যাঙ্গুলার টুলটাকে আমরা এখান থেকে যেহেতু অর্গানিক লোগো বানাবো সেহেতু আমরা গ্রিন অ্যারাউন্ড কালার দেওয়ার চেষ্টা করব। অ্যালাইনমেন্ট কালার অফ করে দেবো। এখানে আমরা সাইডের যে বর্ডার কালার আছে এটা অফ করে দেবো। দেন আমাদের বি হইতে আর কি লাগবে, এখানে একটা রাউন্ড লাগবে, এখানে একটা রাউন্ড লাগবে। সো এর জন্য আমাদেরকে কি করতে হবে, এখান থেকে এলিপস টুল নিব, দেন এখানে সিলেক্ট করব অ্যান্ড অল্টার প্রেস করব, অথবা আপনারা অল্টার ছাড়া এরকম করতে পারেন। আবার এটাকে অল্টার প্রেস করে এটাকে আমরা এদিকে নিয়ে আসবো, ডাবল বানিয়ে দেবো। দেন এই দুটো সিলেক্ট করবেন, করার পরে এখান থেকে শেপ টুল নেবেন, দিয়ে এগুলো কেটে দিব, এটা কেটে দিব, এটুকু কেটে দিব, না এটুকু রাখা লাগবে। সো হালকা পাতলা বির শেপ চলে আসছে। এখানে আরেকটু কাটার অংশ আছে দেখতেছি, শেপ বিল্ডার টুল দিয়ে এখানে দুইটা কর্নার আছে দেখতেছি। এটা থাক, বাট জাস্ট এই কর্নারটা কেটে দিলেই হবে। দেন আপনারা কি করবেন, এটাকে অ্যাডজাস্ট করে দিবেন সবগুলোকে। অ্যাডজাস্ট করার পরে সেম এটাকে কপি করবেন, অল্টার শিফট পেজ করে কপি করবেন। কপি করার পরে শিফট অল্টার চেপে ধরে রাখবেন, এভাবে কমাই দিবেন, একটু হালকা একটু সাইজ কমাই দিবেন। দেন এটাকে ড্র্যাগ করে আবার এখানে নিয়ে আসবেন। দেন দুটাকে সিলেক্ট করবেন, করার পরে শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে এখান থেকে ডিলিট করে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের বি প্রায় হয়ে গেছে। এখন আমাদেরকে হালকা একটু চেঞ্জ আনতে হবে, সেজন্য আমরা এটা ইউজ করব। এই অংশ অ্যান্ড এই অংশ সিলেক্ট করার পরে শিফট চেপে দুইটা একেবারে সিলেক্ট করুন, করার পরে দুইটাকে এভাবে নিয়ে আসবেন, এদিকে বাগাইবেন যত দূর আনা যায়। খেয়াল রাখবেন
এটা ভালো লাগতেছে না, আবার ট্রাই করি। আচ্ছা, আমরা এক কাজ করি, টেক্সট দিয়ে আগে আপনার হচ্ছে প্রথম হচ্ছে বি, বি নেওয়ার পরে আমরা টেক্সটটাকে একটা বি বানাই, দেন টেক্সটার আমরা হচ্ছে একটা ভেক্টর বানাবো। সো ফার্স্ট আমরা একটু ডিফারেন্ট ফন্ট চয়েস করি। এখান থেকে এটা, এটা না, এটাও না, কোনটা দেয়া যায়? হুম হুম, এটাও না, এটা না, কোনটা দিব রে ভাই? এটাও না, এটাও না, একেবারে স্ট্রেট কাট বি। হ্যাঁ, এটা হবে। সো যেহেতু আমাদের এটার কালার আমরা যেহেতু অর্গানিক বানাবো, সো সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো এরকম কালার রাখার। জাস্ট এখান থেকে আমরা কি করবো, পেন টুল দিয়ে জাস্ট আমরা এটাকে ভেক্টর বানাবো। সো পেন টুল নেবেন, দেন এভাবে আস্তে আস্তে জাস্ট আপনারা এটাকে ভেক্টর বানিয়ে নেবেন। সো আমাদের ভেক্টর বানানো শেষ। দেন আমরা এই ব্ল্যাঙ্ক অংশটুকুর ভেক্টর বানাবো। এটাকে জাস্ট আমরা ভি চেপে এটাকে জাস্ট আমরা এখান থেকে এখানে নিয়ে বসিয়ে দেব, অ্যান্ড এটাকে অল্টার প্রেস করে সোজা উপরে উঠাই দিব। দেন চারটাকে সিলেক্ট করব, এটা অ্যান্ড এটা সিলেক্ট করার পরে দুইটাকে আমরা যথাস্থানে বসানোর চেষ্টা করব। দেন আমরা এটাকে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে শেপ বিল্ডার নিয়ে এই যে, সরি, এটা ডিলিট করে দেব। আর মাঝখানে যেহেতু আমাদের আরেকটু অংশ দরকার, সেক্ষেত্রে আমরা এরকম নিব। যেহেতু আরেকটু চিকন করা লাগবে,
আমাদের বি কিন্তু তৈরি শেষ। সো এটা হচ্ছে আমাদের ভেক্টর, অ্যান্ড এটা আমাদের এখন আর দরকার নেই, এটা ডিলিট করে দেবো। সো আমাদের বির ভেক্টর হয়ে গেছে। এখন আমরা অর্গানিক বানাবো। সো অর্গানিক বানানোর জন্য আমরা এর সাথে যে কোনো একটা গাছ অথবা পাতা এই টাইপের কিছু একটা অ্যাড করতে পারি। সেক্ষেত্রে আমি এখানে জাস্ট একটা পাতা বানাবো। পাতাটা হবে অনেকটা সো অনেকটা পাতার আকৃতি হয়েছে। জাস্ট এটাকে অল্টার দিয়ে অপোজিটে নিয়ে আসবো। দেন এখান থেকে আমরা অবজেক্ট ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্ট সিলেক্ট করব। রিফ্লেক্ট সিলেক্ট করে এটাকে হরিজন্টাল রিফ্লেক্ট করে দিব। সো আমাদের পাতা অ্যারাউন্ড পাতা বানানো শেষ। সেক্ষেত্রে আমরা পাতাটাকে আরেকটু চেঞ্জ করতে পারি, যেমন আমরা এটাকে এরকম করে করতে পারি, মিস্টেক সরি, এরকম করতে পারি। আর মাঝখানে আমরা হালকা করে একটা এখান থেকে দেওয়ার পরে আমরা জাস্ট সিলেকশন টুল অন করে নিয়ে এটা অ্যান্ড এটাকে রাউন্ড করে দিব। অ্যান্ড এখান থেকে আমরা আরেকটা বড় করে পাতা দিতে পারি এখানে। সো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এখানে সো দেখতেছেন পাতা তৈরি শেষ। যেহেতু এটা সেন্টারে হয় না সেহেতু আমরা এটাকে সেন্টারে নিয়ে আসবো। এখন যদি আমরা এটাকে হালকা একটু রাউন্ড করে দিই তাহলে আমার মনে হয় যে ভালোই লাগবে। এই সিলেকশনটা নেবেন, এ প্রেস করলে এই সিলেকশন, আবার বলে রাখি যে এই সিলেকশনটা আপনার হচ্ছে, এটা হচ্ছে আপনার ডিরেক্ট সিলেকশন, এটা হচ্ছে এ প্রেস করলে চলে আসে। অ্যান্ড এখানে শিফট প্রেস করে দুইটা কর্নার সিলেক্ট করবেন, করার পরে আমরা এটাকে রাউন্ড করে দিব। এখন ঠিক আছে হয়তো। অ্যান্ড দেন আমরা এই পাতাগুলোকে আমরা আমার মনে হয় যে হচ্ছে রিফ্লেক্ট, দেন পাতাগুলো মানাচ্ছে না, এখানে দুইটা পাতায় ডিলিট করে দিব। আমরা নতুন করে পাতা বানাবো। সেক্ষেত্রে আমাদেরকে পেন টুল নিতে হবে। পাতাটা হচ্ছে না, আমরা আবার পাতা বানানোর চেষ্টা করি। এবারে মনে হয় ঠিক আছে হালকা। এখান থেকে আমরা পাতার মাঝখানের যে অংশটা থাকে সেটা বানানোর চেষ্টা করবো হালকা করে। দেন আমরা এখান থেকে শেপ বিল্ডার নেব, নিয়ে এখান থেকে এটুকু কেটে দিব। অ্যান্ড দেন এটাকে আমরা ডুপ্লিকেট করবো, অল্টার প্রেস করে ডুপ্লিকেট করার পরে এটাকে অবজেক্ট গিয়ে ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট করে নিব।
সো এখন আমরা দুটোকে আমরা হালকা করে রোটেট করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে অ্যান্ড দেন শিফট চেপে এটাকে সিলেক্ট করতে হবে অ্যান্ড এখান থেকে রোটেট টুল নিব। নেওয়ার পরে আমরা এইখানে সেন্টার বসিয়ে আমরা দুটোকে ঘুরিয়ে নিতে পারি। না, এরকম হবে না, আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পাতাকে আলাদা আলাদাভাবে ঘুরাই নিই। এটাকে সো দেখতেছেন আমাদের পাতা টাইপের একটা কিছু হয়ে গেছে। দেন আমরা এটাকে জাস্ট শিফট চেপে এটাকে সরাই দিব। অ্যান্ড দেন আমরা এটাকে কোথায় বসাবো সেটা আমি দেখাই দিচ্ছি কোথায় বসাবো। আমাদের যেহেতু এটা বি, সো আমরা এখানে হালকা একটু চেঞ্জ আনতে পারি, যেমন পেন টুল নিলাম, পেন টুল নিয়ে আমরা এখানে হালকা করে এই দুইটা সিলেক্ট করে সেই বিল্ডার থেকে আমরা এখান থেকে এটুকু ডিলিট করে দেব। দেওয়ার পরে আমরা এখান থেকে অল ডিরেক্ট সিলেকশন নেব। সিলেকশন নেওয়ার পরে এটাকে সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করার পরে হালকা করে এটাকে রাউন্ড করে দিব। দেন এই পার্ট অংশটুকু সেম, অ্যান্ড দেন আমরা আমাদের যে পাতা তৈরি করেছি আমরা এটাকে আমরা নিয়ে যাব এখানে। আচ্ছা, তার থেকে আমরা একটু বিটাকে বড় করে নেই। আমার মনে হয় যে এটাকে আর একটু ছোট করে দেওয়া উচিত। আমরা এখান থেকে এই সিলেকশন টুলটা নিব। দেন এভাবে সিলেক্ট করার পরে ভি প্রেস করে এই দুটাকে সিলেক্ট করব। করার পরে আমরা এখান থেকে শেপ বিল্ডার নিয়ে কেটে ফেলবো এই অংশটুকু। দেন এখানে আমরা আবার চেষ্টা করব এই দুইটাকে এক জায়গায় করার। এখন আমরা কি করব, জাস্ট এটাকে একটু বড় করে দিব। অল্টার শিফট প্রেস করে টান দিবেন, তাহলে অটোমেটিক্যালি দুই দিকেই বড় হবে। সো এই হলো আমাদের অর্গানিক বি। এটা হয়ে গেল অর্গানিক বি। এটা এখন আমরা এটাকে এখানে রেখে দেই, পাশে রেখে দেব। এখন আমাদের কি তৈরি করতে হবে, অর্গানিক টি। টি তৈরির ক্ষেত্রে আমরা এখানে ফার্স্ট একটা টি বানানোর চেষ্টা করব। টি আজকে রেকর্ডিং কত মিনিট হয়েছে দেখি, একটু দাঁড়ান দেখে নেই। কোথায় দেখে রেকর্ডিং? আচ্ছা, 58 বাজে, মেবি 20 মিনিট পার হয়ে গেছে। আচ্ছা, বাকিটা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ নিয়ে আসবো। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, আর পরবর্তী ভিডিওতে আমরা টি দেখাবো। সো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।